উনি কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমিয়ে আছেন। সেখানে আপনি কিভাবে ঘুমাবেন? পা দিয়ে কাবা শরীফের কানায় কাবার দিকে আমরা কি পা দিয়ে ঘুমাতে পারি? আমাদের থেকে পশ্চিম দিকে পড়ছে বাইতুল্লাহ, এই জন্য আমরা কেউ কোনোদিন ভুলেও পা পশ্চিম দিকে দেই না, ঘুমাতে দেই না বা পা সরায় বসি না। কিন্তু সৌদি আরবে গেলে দেখা যায় এই জায়গায় তারা যেভাবে ইচ্ছে সেভাবে ঘুমায়। তো শামসুদ তিবরিজ কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমিয়ে আছেন। আগের মতো এরকম হেরেম তো বাগ ছিল না, অনেক পাহাড় ছিল, এগুলি কেটে এখন অনেক বড় প্রশস্ত হয়েছে, কিন্তু আগে এরকম ছিল না। তো শামসুদ তিবরিজ পা কাবা শরীফের দিকে ঘুমিয়ে আছে। মাওলানা রুমি জবরদস্ত একজন আলেম, যার সামনে কিতাবের ইবারত পড়তে, কোরআন শরীফ পড়তে, হাদিস পড়তে অন্যান্য আলেম ওলামারা ভয় পাইতেন। এমন একজন আলেম মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি, উনি দেখলেন যে এই শামসুদ তিবরিজ পাগলা কাবা শরীফের কানায় কাবার দিকে পা দিয়ে বসে আছে, ঘুমিয়ে আছে। উনি আস্তে করে পাগলার মাথার কাছে বসে ওনাকে হাত বুলিয়ে বলতে লাগলেন, পাগল, তুমি তো একটা পাগল, তুমি তো কিছু বুঝো না। এই বাইতুল্লাহর মর্যাদা, এই কানায় কাবার দাম কত, এটা তুমি বুঝো না। উনি নিশ্চুপ, কিছুই বলেন না। উনি উঠে বসলেন। শামসুদ তিবরিজ বলতেছে, উনি কিছুই বলতেছে না। মাওলানা রুমি বলতেছে যে তুমি এদিকে পা দিয়ে ঘুমিয়ে আছো, এটা অনেক বড় একটা বিয়াদবি। অনেক কথাই বললেন তিনি। আসলে এটা বিয়াদবি কিনা আমাদের দৃষ্টিতে, আপাতত দৃষ্টিতে আমরা মেনে নেই যে এটা বিয়াদবি, শরীয়তের দৃষ্টিতে বিয়াদবি। কিন্তু শামসুদ তিবরিজ শেষে মুখ করলেন, বললেন, রুমি বলে আপনি আমার নাম জানলেন কিভাবে? জোরে বললেন, এটাই তো মারেফত। শামসুদ তিবরিজ বললেন যে মাওলানা রুমি, যখন এই কথাটা বললেন তখন মাওলানা রুমি বলতেছে, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার সাথে তো আমার কোনোদিন দেখা হয় নাই। বলে, এটার নামই মারেফত। তুমি আমাকে বলতেছো, আমাকে তুমি আদব শিখাইতেছো, বাইতুল্লাহর দিকে পা দিয়ে আমি ঘুমিয়ে আছি, তো ঠিক আছে, কেন বাইতুল্লাহর দিকে পা দিয়ে? বলে ওদিকে তো আল্লাহ আছে। বলে তাহলে যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাটা ফিরাইয়া দাও। আমার কথাটা মনে হয় বুঝতে পারেন না। আমি যে বাইতুল্লাহর দিকে পা দিই ওইদিকে আল্লাহ আছে, এই জন্য পা দিলে বিয়াদবি হবে, তো ঠিক আছে, যেদিকে আল্লাহ নাই ওইদিকে আমার পাটা ঘুরিয়ে দিয়ে তুমি চলে যাও। মাওলানা রুমি তাজ্জব হয়ে গেলেন, বললেন যে এই কথা তো, এত কিতাব পড়লাম, এই কথা তো কোনো কিতাবে লেখা নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা তো কোনো কিতাবে লেখা নাই, এটার নামই মারিফত। এই জন্য আমি বলবো যে খানকার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। অনেকেই মনে করেন যে আমি সবক দিয়ে চলে গেলাম, বাড়িতে আসি, ওজিফা কালাম ঠিকঠাক ভাবে পড়ি না, কিছুদিন পর পর আসলাম, সবক বদলাই নিলাম, এটাও না। আপনারা আবার বিরক্ত হবেন নাকি? আমাদেরকে কাজ করতে হবে। আমি ক্লাসের পর ক্লাস, ক্লাসের প্লাস ক্লাস আমি ডিঙ্গায় গেলাম, একবারে সর্বোচ্চ ক্লাসে পৌঁছে গেলাম, কিন্তু আমার ভিতরে কিছুই সারমর্ম ঢুকলো না, আমার ভিতরে মারিফতের নূর ঢুকলো না, আমার কলব জিন্দা হলো না, আমার লতিফাগুলি জিন্দা হলো না। আমি ওই অবস্থায়, যে অবস্থায় গেলে আমার সবক, যেখানে গেলে যে অবস্থা হওয়ার কথা, এই অবস্থা আমার মধ্যে হয় না। এই জায়গার মধ্যে এরকম ভাবে সবক বদলালে কোনো কাজ হবে না। আপনাকে ওই জায়গায় পৌঁছতে হবে। হয়তো আমরা, আমাদের পীর মাশায়েখগণ যারা আছেন তারা আমাদেরকে সবক দেন এবং তারা বুঝেনও যে সবক আমার হয়েছে কিনা, তারপরেও অনেক সময় আমরা বদলাই দেয়, হুজুররা বদলাই দেয়। কেন বদলাই দেয়? যদিও তার সবক পুরোপুরি হয় না, তারপরেও বদলাই, যে আস্তে আস্তে হয়ে যাবে। আর অনেকের হয়েও যায়, জোরে কথা আলহামদুলিল্লাহ, অনেকের হয়েও যায়। এই জন্য আমাদের ওই জায়গায় পৌঁছতে হবে। হযরতে মূসা কালিমুল্লাহ উনি সফর করতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন। মূসা কালিমুল্লাহ, এটা আপনাদের জানা আছে, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। মূসা কালিমুল্লাহ দেখতেছেন যে একটা বকরির রাখাল হাজার হাজার বকরি নিয়া সে মাঠে রাখালি করতে যাইতেছে, আর সে বলতেছে, মুখে আওড়াইতেছে যে আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম তাহলে আমি তোমার মাথা আশ্রয় দিতাম। আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম তোমার পা দাবাইয়া দিতাম। আল্লাহ, তোমারে যদি আমি পাইতাম তাহলে আমার বকরি দহন করে আমি তোমারে দুধ খাওয়াইতাম। এই কথাগুলি কি আল্লাহর সামনে আদবের না বিয়াদবের? আপাতত দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, কারণ আল্লাহ নিরাকার, আমরা আল্লাহকে এইভাবে পাই না।
মাথা আঁচড়ানোর মতো, পাও দাবানোর মতো, পা টিপে দেওয়ার মতো, সেবা করার মতো, জুতা পরানোর মতো এরকম অবস্থা যে আমাদের আল্লাহ নেই। এটা হলো হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এশক কি জিনিস? ওই এশক হলো এটা যে পাগলা ওই রাকাল যে জায়গায় পড়ছে যে আল্লাহ তোমার যদি পাইতাম তাহলে আমি মাথা আশ্রয় দিতাম, এটা হলো ওই পাগলের এশক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পিছনে আসছেন, রাকাল এই কথাগুলি আওড়াতেছে আর যাইতেছে, বকরি নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন কথাগুলি শুনলেন, মুসা কালিমুল্লাহ বলতেছে, রাকাল তুমি তো বড় একেবারে পাগল দেখছি, তুমি আল্লাহরে দুধ খাওয়াইতে, আল্লাহ কি কোনোদিন দুধ খায়? আল্লাহর কি তুমি পাইবাই যে আল্লাহ তোমার মতো মাথা আশ্রয় দিতে হবে, পা দাবাই দিতে হবে? এরকমটা কি সম্ভব? তুমি এই কাজটা ঠিক করো নাই, এটা তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো। তখন রাকাল বললেন, পিছনের দিকে তাকায় দেখেন মুসা কালিমুল্লাহ, উনি তো নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাকাল দৌড়াতে লাগলেন, দৌড়ায় জঙ্গলের ভিতরে চলে গেলেন। ঠিক এই মুহূর্তে মুসা কালিমুল্লাহ কুহে তুরে গেলেন। এবার কুহে তুরে যায়, অন্যদিন মুসা কালিমুল্লাহ দাঁড়ানো মাত্রে আল্লাহ তাকে জিজ্ঞেস করে, আজকে আল্লাহ কিছু জিগায় না। অনেকক্ষণ পরে মুসা ডাক দিয়ে বলে যে আল্লাহ, কুহেতুর পাহাড়ে আসলে, পাথরের আড়ালে আসলে তুমি আমার সাথে কথা বলো, আগে তুমি বলো আজকে আমার সাথে কোনো কথা বললে না, ব্যাপারটা কি? বলে আমি তোমার সাথে রাগ। আল্লাহ, যে কেন রাগ? তুমি আমার সাথে আমি কি কাজ, কি অন্যায় করেছি? বলে তুমি আমার আশেককে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়েছো, এই জন্য আমি তোমার সাথে রাগ। বলে আমি কাকে দূরে পাঠালাম? বলে এই যে রাকাল, ওই যে রাকাল আমারে এশকের সাথে আমাকে বলেছে, এশকের মাধ্যমে যে আমারে পাইলে আমার মাথা আশ্রয় দিত, দুধ খাওয়াইতো, পা দাবাই দিত, আমার জুতা পরাইয়া দিত, কাপড় পরাই দিত, কাপড় ধুইয়া দিত, মাথার মধ্যে তেল দিয়া দিত। এই সমস্ত কথাগুলি রাকাল তার এশকের কারণে বলছে। তুমি যাও সে রাকালকে আমার খুঁজে বের করো, আমি তোমারে নবুয়ত দিয়ে পাঠাইছি, রিসালত দিয়ে পাঠাইছি আশেকদেরকে আমার কাছে আনার জন্য, তাদেরকে দূরে পাঠানোর জন্য নয়। তুমি তো আমার রাকালকে, আমার আশেককে আমার থেকে দূরে পাঠাই দিলা। মুসা কালিমুল্লাহ কুহের থেকে সুজা ওই পাগলের অর্থাৎ রাকালের খুঁজে বের হয়ে গেল। রাকালের খুঁজে বেশ ঘুরতে ঘুরতে যায়, দেখে যে জঙ্গলের ভিতরে, পাহাড়ি একটা গুহার ভিতরে এই রাকাল বসে বসে আল্লাহর জিকিরে লিপ্ত। তখন মুসা কালিমুল্লাহকে দেখে উনি ভয়ে কাঁপতেছে যে মুসা নবী, আমি নাকি আবার শরীয়তের কোন বিচার করে। এই জন্য রাকাল কাঁপতেছে, বলতেছে এই তুমি যা বলতেছিলে তাই বলো। এই রাকাল তখন বলতেছে, হে মুসা কালিমুল্লাহ, আমি যা বলার আগে বলে ফেলেছি, এখন আর বলার দরকার নাই। আল্লাহু আকবার। এশক হইল এটা। এই জন্য এশক আমাকে বুঝতে হবে, এশক আমাকে করতে হবে, এশকের ভিতরে আমাকে দেখতে হবে। এমন একটা কাজ আছে যেটা শরীয়তে নিষিদ্ধ, কিন্তু এশকের কারণে এটা জায়েজ হয়ে যায়। কিন্তু এটা সর্ব জায়গায় না। ওই জায়গায় গেলে তো মনসুর হেল্লাস যারা কি করছে, চুলে বিদ্ধ করছে, একবারে রক্ত বিন্দু পর্যন্ত কি বলছে, আনাল হক আনাল হক বলছে। এটা হলো এশক। এটা যদি মানুষের সমক্ষে বলে তাইলে এটা অনেক বড় ভুল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। কিন্তু এশক দেখাতে হবে এটা নীরবে নিবৃত্তে। কার সাথে? মহান প্রভুর সাথে, রাসূলের পাকের সাথে, আউলিয়া কেরামদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আমি আমার নিজেকে বলতে হবে যে আমি এই পথের একজন নিম্ন স্তরের ছাত্র মাত্র। এরকম যদি খেয়াল আমি করতে পারি, আমার আগে হুজুরে বলছে যে আসলে আমরা এই রাস্তার মধ্যে, এই পথের মধ্যে আমাদের তেমন অভিজ্ঞতা নাই, আমরা এই পথে হাঁটতে পারি না। এই পথে হাঁটলেও আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে আমাদের অনেক বিলম্ব হয়ে যাবে, অনেক সময় লাগবে। এই হাঁটতে গিয়ে শুধুমাত্র একটা দিক দেখলে চলবে না, বহু জায়গা দেখতে হবে। এবং এই পথ বড় সংকীর্ণ, এটা কণ্টকাকীর্ণ, এটা বড় ঝামেলার পথ। এবং এই জায়গায় অনেক কিছুই সহ্য করতে হবে। আর যার ভিতরে এশক আছে ওই মানুষটাই যে সহ্য করতে পারবে, অর্থাৎ পাগল না হইলে এই রাস্তার জ্বালা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নাই। বাবারা, আমার ভাইয়েরা, তরিকতপন্থীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের ওজিফা, জিকিরের ওজিফা, মুরাকাবা, যে আয়াতে কারিমাগুলি আছে এক একটা সবকের জন্য, এই আয়াতে কারিমাগুলির মধ্যে একেবারে ডুবে যাবেন। এবং এগুলির অর্থ আমাদের কি করতে হবে? অনুধাবন করতে হবে।
এবং যে আয়াতে কারিমা যে সবকে আছে, এই আয়াতে কারিমাগুলি ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা, এত মর্মার্থ এদের, এত মহান এই আয়াতগুলা। প্রত্যেকটা হরফে যে মুয়াক্কেল আছে, এই মুয়াক্কেল মতে এখানে আমাদের কি করতে হবে? মুরাকাবায় বসে যেতে হবে, খেয়াল করতে হবে, তবেই আমরা আসল সন্ধান আমরা পেয়ে যাব। যে হক বারি তাআলা আল্লাহ পাক মহান, এত মহান, তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। আপনি মনে করেন যে আপনার দিকে তাকা নাই, আমার দিকে আছে। আমি মনে করি না আমার দিকে না, ওনার দিকে আছে। না, আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর দিকে তাকিয়ে আছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর একেবারে প্রত্যেকটা প্রাণী নিকটে নিকটে আছে। যে মহান আল্লাহ পাকের কাছে আমরা তওবা যেন করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে তওবা, এক যুবক, যেই যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করতো না, নাফরমানি করতো আল্লাহ, আজকে এখানে এই তরিকা আসার কারণে অনেক যুবকরা এই তরিকতপন্থী হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তরিকতপন্থী হয়ে গেছে যুবকরা। এই যে যুবক নাফরমানি করেছে, অনেকদিন নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে মনের মধ্যে একটা অনুশোচনা আসে যে আমি কাজটা ভালো করি নাই, আমি যে অন্যায় করতেছি এটা আসলে ঠিক করতেছি না। এরকম অনুশোচনা আমাদের মধ্যে আসে কিনা? আসে। আমি কতটুকুন ভালো আমি জানি, আপনি কতটুকুন ভালো আপনি জানেন, আপনি কতটুকু খারাপ আমি কতটুকু খারাপ আমারটা জানা আছে। তখন মনের মধ্যে আফসোস হয়। শেষ পর্যন্ত সে কি করলো? মহান আল্লাহর কাছে, মহান আল্লাহ পাকের কাছে তওবা করবে বলে সিদ্ধান্ত নিল, এবং সে অলরেডি আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে মাফ চাইলো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিল। তওবা এমন এক বিষয়, এমন এক জিনিস, এই তওবা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তার যত বড় গুনাহগারই হোক না কেন আল্লাহ তারে মাফ করে দেন। যুবককে মাফ করে দিল। মাফ করে দেওয়ার পরে কয়েকদিন চলে যাওয়ার পরে তওবার তাসির কেটে গেল, আবার সে নাফরমানি শুরু করে দিল। আবার যখন নাফরমানি শুরু করলো, আবার অনুশোচনা করলো যে আমি আল্লাহর কাছে তওবা করলাম, আবার খারাপ কাজ করতেছি, আমি আবার তওবা করব। এরকম করে করে সে 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করেছে। অনেক দিন চলে গেছে। 70 বারের পরে যখন তওবা করে দেখে যে না আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, আবার সে গুনাহ করে, তখন সে নিরাশ হয়ে গেল যে না আর তওবা করে কাজ হবে না, কারণ আমি আল্লাহর কাছে গুনাহ করি, আল্লাহর কাছে তওবা করি, নাফরমানি করি, মাফ চাই, আবার আমি গুনাহ করি, কাজে আর তওবা করে লাভ নাই। মহান আল্লাহ পাক ওই যুবককে হুঁশিয়ার করার জন্য সে মহান নবী হযরতে মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মূসা তুমি আমার ওই যুবক বান্দার কাছে যাও, যায় বলো সে কেন আমার থেকে দূরে চলে গেল, নিরাশ কেন হলো, তারে বলো যে সে যদি আবারও তওবা করে আমি তারে আবারও মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই। তওবা করেন অনেকেই, আমরা কলবে মনে করেন যে আমি জিকির করি, মুরাকাবায় বসে, আমি তো জিকির বুঝি না, আমি তো এই জায়গায় পৌঁছতে পারি না, এই জন্য কি ছেড়ে দিবেন নাকি আরো অপেক্ষা করতে হবে? তরিকতের সবচেয়ে বড় কথা হলো ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আপনি পারেন আর না পারেন, বুঝেন আর না বুঝেন, আপনার কাজ চালিয়ে যেতে হবে। কাজ চালায় যাওয়ার পরে এই যোগ্যতা অটোমেটিক আপনার ভিতরে আল্লাহ ঢেলে দিবেন। জোরে কথা সুবহানাল্লাহ। আউলিয়া কেরামগণ মনে করেন তারা মরে গেছে না, আল আউলিয়া লা ইয়ামুতু। আউলিয়া কেরামগণ মরেন না, বরং তো তারা জিন্দা থাকেন, তারা জিন্দা আছেন। এই আউলিয়া কেরামরা আমাদের দিকে দৃষ্টি দেন। এই যে তাওয়াজ্জু মাহফিলে আমরা বসি, নিয়ত বলতে হয় না? প্রত্যেকটা সবক করার আগে আমরা নিয়তে বসি। এই নিয়ত করে আমরা যখন বসি, আউলিয়া কেরামরা তখন আমার দিকেই তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন করেন আপনার দিকেই তাকায়। এদের ক্ষমতা এমন, কারণ যে রাসূলের পাকের হাদিস শরীফ আছে, আপনারা জানেন, আলেম উলামারা আছেন এখানে, যে যখন মানুষ মারা যায়, একজন সাধারণ মানুষ মারা যাওয়ার পরে তার মাটি দেওয়ার পরে তার কবরের পাড়ে দিয়া যখন একটা মানুষ হাইটা যায়, তার পায়ের শব্দের আওয়াজ কবরের ভিতর থেকে শুনতে পায়, মুর্দার শুনতে পায়। তাহলে একজন সাধারণ মুর্দার যদি শুনতে পায়, তাহলে মরার পরে তার ক্ষমতা বাড়লো না কমলো? তাহলে আউলিয়া কেরামরা মৃত্যুর পরে ক্ষমতা বহু বেড়ে যায়, অনেক বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যেটার কোনো হিসাব নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় বলা আছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেমনি ভাবে চলাফেরা করেছেন, রাসূলে পাক পর্দা করার পরে রওজা মুবারকে যখন জিন্দা হায়াতুন নবী হিসাবে আছেন, এরপরেও এর চেয়ে বেশি কোটি 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 গুণ ক্ষমতা নিয়ে রাসূলে পাক আমাদের মতোই চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামগণ এই ক্ষমতা পেয়েছেন রাসূলে পাক থেকে, আর রাসূলে পাককে ক্ষমতা দিয়েছে মহান আল্লাহ পাক।
এই জন্য আপনারা নিরাশ হবেন না। মনে করতে পারেন আপনি আপনার ঘরে বসে আপনি তরিকার কাজ করছেন, আপনার মহান মুর্শিদ এটাকে দেখলো কিনা, খবর পাইলো কিনা। আল্লাহ এরকম খবর দেওয়ার মতো ক্ষমতা, খবর পাওয়ার মতো ক্ষমতা মহান আল্লাহ পাক আউলিয়া কেরামদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য খানকাতে আসবেন, তাদের স্মৃতিগুলি মনে রাখবেন। ইসলাম হলো স্মৃতির উপর, স্মৃতি নির্ভর। ইসলামের প্রত্যেকটা কাজ স্মৃতি। আপনি ফজরের নামাজ পড়েন, কোন নবী ফজরের নামাজ পড়েছেন এই জন্য আমরা ফজরের নামাজ পড়ি। কোন নবী জোহরের নামাজ পড়েছেন এই জন্য আমরা জোহরের নামাজ পড়ি। কোন নবী আসরের নামাজ পড়েছেন এই জন্য আমরা আসরের নামাজ পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, আমরা কুরবানি করি। হযরতে বিবি হাজেরা সাই করেছেন এই জন্য আমরা সাই করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়ায়ে কেরামগণ হাজরা আসওয়াদে চুম্বন দিয়েছে এই জন্য আমরা চুম্বন দেই। ফেরেশতারা কাবা শরীফ তাওয়াফ করেছে এবং নবী আলাইহিস সালামগণ কাবাঘর তাওয়াফ করেছে, আমরা তাওয়াফ করি। এরকম ইসলাম আপনি কতটা দেখাবো, সব দিকে আপনি দেখেন ইসলামের প্রত্যেকটা কাজ হলো এরকম স্মৃতি নির্ভরশীল। প্রত্যেকটা কাজ কোনো না কোনো নবীর মাধ্যমে আল্লাহর নবীর উপরে আসছে আর আল্লাহর নবী আমাদেরকে শিখায় গেছে। এই জন্য আউলিয়া কেরামগণের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আউলিয়া কেরামগণের মজলিসে বসতে হবে। আউলিয়া কেরামদের মজলিসে বসলে দিল জিন্দা হয়। আউলিয়া কেরামদের মজলিসে বসলে মানুষের গুনাহ মাফ হয়। কিছু সময়ের জন্য হলেও মানুষকে দুনিয়ার দিক থেকে মুখ ফিরাইয়া আল্লাহমুখী করে দেয় আউলিয়া কেরামদের মজলিসে, অল্প সময়ের জন্য হলেও। এই জন্য বলবো যে আপনারা তরিকতের মেহনত করবেন, তরিকতের সময় দেবেন, তরিকতের কাজগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে করতে চেষ্টা করবেন। এই যে দেখেন, একটা পাথরে ক্ষমতা এসে যায়, একটা হাতের লাঠিতে ক্ষমতা এসে যায়। কি জন্য, কোথার থেকে আসে? একটা জায়নামাজ, এটার নামাজ পড়ে, এটা একেবারে জড় পদার্থ, কিন্তু এটার মধ্যে ক্ষমতা এসে যায়। কি জন্য? আউলিয়া কেরামদের সঙ্গের কারণে, আউলিয়া কেরামদের সংস্পর্শের কারণে এটা জিন্দা হয়ে যায়, এটা ক্ষমতা প্রাপ্ত হয়ে যায়। একটা নির্জীব জিনিস সেটা আউলিয়া কেরামদের কারণে জিন্দা হয়ে যায়। তাহলে একটা নামাজের মুসল্লা যদি আউলিয়া কেরামদের স্পর্শে জিন্দা হতে পারে, আপনার মুর্দা দিল আউলিয়া কেরামদের সংস্পর্শে আসলে জিন্দা হতে পারে কি পারে না? এই ক্ষমতা আউলিয়া কেরামদের আছে কি না? আউলিয়া কেরামদের আছে। আপনাকে অনুধাবন করতে, আমার কথাগুলির এই কথাটার গুরুত্ব আছে কি নাই? এটা আমরা এরকম ভাবে চিন্তা করি না। আপনাকে চিন্তা করতে হবে, ওইভাবে আপনাকে ভাবতে হবে। আজান দিলে আজানের তাসির বহু দুনিয়াতে আজান হয়, কোন বিল্ডিং ভাঙছে না। তাহলে আজান দিল গোরগোবিন্দের বিল্ডিং ভাঙলো কিভাবে? তাহলে এই আজানের মধ্যে কি ক্ষমতা আসলো? এটা আউলিয়া কেরামদের ক্ষমতা। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো যে আউলিয়া কেরামদের সংস্পর্শে তাদের নজরে নজরে তাকতে চেষ্টা করবে। তাদের নজরে নজরে তাকলে কি হবে? তাদের নজরের কারণে আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। আপনার মুর্দা দিলে আল্লাহর কথা স্মরণ করে দিবে, রাসূলের কথা স্মরণ করে দিবে, আখিরাতের পথ আপনার রাস্তাকে সুগম করে দিবে, আল্লাহর জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের তরিকতের মেহনত করতে হবে। যখন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, মনটাকে এতই নরম করবেন যে আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তেছেন আর আল্লাহর রাসূল আপনার দুরূদ শরীফ শুনতেছে। সুবহানাল্লাহ। এরকম করে যদি পড়তে পারেন, তাহলে এই দুরূদ শরীফ দেখবেন প্রত্যেকটা দুরূদ শরীফের কারণে আপনার মান মর্যাদা দাম আল্লাহ বাড়ায় দেবে, দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য আপনাকে মেহনত করতে হবে এবং প্রত্যেকটা কাজের মধ্যে ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনার কাজ হবে না। আপনাকে ইয়াকিন করতে হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, সাকরাতে পড়ে যায়, তখন তার ভিতরে রূহ আটকা থাকে না, বের হয়ে যায়। এই দোয়া পড়লে গলার কাঁটা সরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতা কখন আসবে? আপনি যদি এমনি পড়েন কাজ হবে না, একজন আলেমে পড়ে দেয় তাহলে কাঁটা সরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যে তাসির এসে যায়। কি জন্য? উনি ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে, যে যেহেতু রুহু আটকায় না, এই কাঁটাও আটকা থাকবে না, এটা বের হয়ে যায়। কারণ আমার আপনার এই ইয়াকিন নাই, বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? ইসমে জাত আল্লাহ, এই আল্লাহ ইসমে জাতের মধ্যে এমন পাওয়ার, এমন ক্ষমতা যে নির্জীব কলবটাকে জিন্দা করে দেয় মুহূর্তের ভিতরে। তো যাই হোক, তরিকতের মাহফিল, আমি আশা করব যে এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবেন। যখনই খানকাতে মাহফিলগুলি হয়, এগুলিতে আপনারা উপস্থিত থাকতে চেষ্টা করবেন সব সময়।
যদি নাও পারেন মাঝে মধ্যে হলেও আসবেন। আর বিশেষ করে তরিকতের মেহনতটা ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়ি না, আজান হয়ে গেল নামাজে দাঁড়িয়ে যাবেন। যদি কোনো বেশি কোনো জরুরত না থাকে তাহলে নামাজ বরকেলাপ করবেন না, জামাত ছাড়তে চেষ্টা করবেন না। কারণ তরিকত এমন একটা জিনিস যেটা জান্নাতের রাস্তা দেখায় এবং আমলিয়তের দিকে আপনাকে দাবিত করে, আমলিয়তের দিকে দাবিত করে। এই জন্য আমলিয়তের দিকে দাবিত হতে হলে আপনাকে যে কাজটা যে সময় করার কথা ঠিক এই সময় এই কাজটা করতে হবে। যদি অন্য সময় করেন কাজ হবে, কিন্তু এটা তেমন লাভ ফলপ্রসূ হবে না, লাভ হবে না। এই জন্য সময়ের কাজটা সময় আপনাকে করতে হবে। সব সময় একটা খেয়াল রাখবেন, তরিকতপন্থী মানুষ যারা সব সময় মাথায় টুপি রাখতে চেষ্টা করবেন। প্রস্রাব পায়খানা যাওয়ার সময় মাথায় টুপি রাখবেন অথবা কাপড় রাখবেন। গোসল করার সময় গোসলের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনে গোসল করবেন। এই নিয়ম কানুন রক্ষা করে সুন্নত আদায় করে যদি আপনি গোসল করেন, এই গোসলের মধ্যে সওয়াব আছে। ইসলামের তরিকতপন্থী মানুষের হুজুর বলছে যে ঘুমাইলেও সওয়াব আছে, জোরে কই না সুবহানাল্লাহ। একজন তরিকতপন্থী মানুষ সে যদি তার তরিকার নিয়ম মোতাবেক সে ঘুমিয়ে যায়, তাসাব্বুরে শাইখের খেয়াল করে ঘুমিয়ে যায়, সারা রাত্র যেন সে ইবাদত করলো। এই জন্য আমি বলবো যে আপনি এই কাজগুলি করবেন। আর বিশেষ করে এই যে রাতে তাহাজ্জুদের নামাজ অল্প করে হলেও পড়তে চেষ্টা করবেন। এটা হলো আউলিয়া কেরামদের আদত, নবী রাসূলগণের আদত। এই তাহাজ্জুদের নামাজ চেষ্টা করবেন, মাঝে মধ্যে হলে চেষ্টা করবেন। অনেকে বলতে পারেন যে আমি ঘুমালে বলতে পারি না। ওই যে তরিকতের অনেকগুলি দেখবেন আয়াতে কারিমা আছে যেগুলি পরে ঘুমাইলে অটোমেটিকলি আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে ঘুম থেকে জাগায় দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইলা আখিরিল আয়াত। এই আয়াত আছে, এই আয়াত পরে যদি কোনো মানুষ ওযু করে ঘুমায়, আপনি ঘুমানোর সময় অ্যালার্ম লাগবে না। যতটা সময় ঘুম থেকে জাগানোর কথা ঠিক ওই মুহূর্তে ওই সময়ে মহান আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনাকে ঘুমের থেকে জাগায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলগুলি করতে চেষ্টা করবেন। এরপর আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি আপনার নিদ্রা না আসে, আপনি যদি এগুলি পড়তে থাকেন, তাহলে আপনার অটোমেটিক ঘুমের ওষুধ লাগবে না। অটোমেটিক আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়া, আপনাকে আরাম দিয়া, মাথা টিপায়া, পাও টিপায়া আপনাকে ঘুম পাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলি করতে চেষ্টা করবেন। আর বিশেষ করে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এটার মধ্যে আল্লাহর নামগুলি আছে, এগুলি অত্যন্ত মানে একেবারেই এমন কাজ করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম করে এই কাজগুলি করবেন। ঘুমের থেকে উঠে যে দোয়া আছে পড়তে চেষ্টা করবেন, ঘুমানোর সময় যে দোয়া আছে পড়তে চেষ্টা করবেন। যারা আয়াতুল কুরসি পারেন না, আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি হৃদয়ে ধারণ করবেন। আয়াতুল কুরসি হৃদয়ে ধারণ করলে এটার মধ্যে অনেক বরকত হয়, চলায় ফেরায় উঠা বসায়, এবং অনেক ক্ষতির থেকে আপনি বেঁচে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমলতিয়ার দিকে চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমি আপনাদের কষ্ট দিন, আপনার কষ্ট হইতেছে? কষ্ট নেবেন না বাবারা। আসলে আমি বলবো যে তরিকত মানুষকে আল্লাহর রাসূলের যে সুরত, সেই সুরতে মানুষকে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তরিকতের মানুষকে আল্লাহ রাসূলের সুরতে পৌঁছায়া দেয়। কারণ কিভাবে একটা মানুষের মুখে দাড়ি নাই, তার মুখে দাড়ি লাগায়। আর আল্লাহ রাসূলের মাথায় টুপি থাকতো, আপনার মাথায় টুপি উঠায় দেয়, আপনার মাথায় পাগড়ি পরায় দেয়, আপনার জামা গায়ে দিয়ে দেয়। এগুলি রাসূলের সুরত কিনা? এগুলি রাসূলের সুরত এগুলি আমাদেরকে তরিকার মাশায়েখগণ শিক্ষা দেন। আজকে দেখেন, আপনারা তো এই ফটিয়া দরবার শরীফকে ভালোবাসেন না? জি। কই সবাই তো বললেন না? জি। ফটিয়া দরবার শরীফকে ভালোবাসেন? জি। আসলে কি ফটিয়াকে ভালোবাসেন নাকি আপনাদের পীর সাহেব হুজুরের কারণেই তরিকত এই ফটিয়াকে ভালোবাসেন, নাকি ফটিয়ার কারণে পীর সাহেব হুজুরের ভালোবাসেন? এই কমলপুরকে কি কমলপুরের কারণে ভালোবাসেন নাকি হুজুররা আছে এজন্য ভালোবাসেন? হুজুররা আছে। তো খেয়াল করছেন কথাটা? আপনারা ওই জায়গায় পড়ছেন। তাহলে দেখেন, আমি কিন্তু ওই হুজুরে আমি এই যে আবুল্লাহ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ হুজুরের দারাজাতকে বুলন্দ করুন, আমি বেশি দেখি না, আমি 1-2 বার দেখেছি ওনাকে, কিন্তু আমি আজও ওনার চেহারা ভুলি নাই। সুবহানাল্লাহ। আমি আজও ওনার চেহারা ভুলি নাই, আমাকে বলতে দেয় না। আমি যখন অনেক সময় মোনাজাত করি, আমি ফটিয়ার কথা বলি নিজে থেকে। আপনারা মনে করেন যে আপনাদের সামনে শুধু বলি, না, আপনাদের সামনেই বলে না, আপনাদের ছাড়াও আমি এই কথাটা বলি, তখন আপনাদের কেউই তাকে না।
আমাকে তখন বলায় দেন। তাহলে এই যে হুজুর আপনারা জানেন কিনা বুঝি না, আমি এখনো দেখতেছি, আমি ওনাকে যে অবস্থায় দেখছি, ওনার যে লম্বা দাড়িগুলি ছিল, এখনো যেন দেখি যে উনি একটা মুস্কি হাসি দিয়ে মাহফিলে উপস্থিত। বাবারা, আমার ভাইয়েরা, আপনি ওই অন্তরের চক্ষুটা খুলে ফেলেন। এই যে দরজা জানালা খোলা আছে, ঘরের দরজা জানালা খোলা আছে, এই দরজা জানালা যদি আপনি খুলে রাখেন, তাহলে বাইরে থেকে ধুলা বালু ভিতরে আসবে, আসবে কিনা? আমার কথা কি বুঝতেছেন? দরজা জানালা যদি, ঘরের দরজা জানালা খোলা থাকে, তাহলে বাইরের থেকে ধুলা বালু এসে বিছানাপত্র নষ্ট করে দেবে, এখানে বসা যাবে না, ঘুমানো যাবে না, পরিষ্কার না করা পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? দরজা জানালা বন্ধ করে দিলে বাতাস আসবে, কিন্তু ধুলা বালু আসবে না। আমাদের যে দেহ, এটা একটা কামরা, একটা ঘর। এই দেহেরও দরজা আছে, জানালা আছে। এই জানালা কি আমাদের দুইটা চোখ। এই দুইটা চোখ যখন খোলা থাকে, তখন এটা দিয়ে অনেক ধুলাবালি, ময়লা, আবর্জনা আমাদের ভিতরে ওই কল্পের পর্যন্ত পৌঁছে যায়। কল্পটাকে একবারে বরবাদ করে ফেলে এই চোখ। চোখে আমাদের ভিতরে এগুলি ঢুকাইয়া দেয়, দানা দিয়ে ঢুকে কল্পে চলে যায়। আপনি দুনিয়ার এই চক্ষুটা বন্ধ করে দেন, কল্পের চক্ষু খুলে যাবে। দুনিয়ার চক্ষুটাকে বন্ধ করে দিলে কল্পের চক্ষু খুলে যাবে। আপনি দুনিয়ায় চোখ দিয়ে কি করেন? 7 তলা বিল্ডিং দেখে আপনার মনে মনে লোভ জাগছে, আমার যদি একটা 7 তলা বিল্ডিং থাকতো। লোভ জাগে কিনা? আপনি যদি চোখে না দেখতেন, তাহলে 7 তলা বিল্ডিং এর লোভ কি আপনার ভিতরে আসতো? আসতো না। তাহলে কোথা থেকে আসলো? চোখের কারণে এই জানালা দিয়ে এই আবর্জনাটা, লোভের আবর্জনাটা আপনার ভিতরে চলে গেছে। এই জন্য আপনি দুনিয়ার চক্ষুকে নিম্নগামী করে রাখবেন, এই চক্ষু বন্ধ করে রাখবেন, তাহলে আপনার অন্তরের চক্ষু খুলে যাবে। একটা কথা চিন্তা করেন, রাসূলের পাকের হাদিস আছে, এই করে যদি কোনো প্রাণীর ছবি থাকে, সেখানে কি আসবে না? রহমতের ফেরেশতা আসবে না। কোনো প্রাণীর ছবি থাকলে, জীব-জানোয়ারের ছবি থাকলে, এই করে রহমতের ফেরেশতা আসবে না। রহমত দেয় তো আল্লাহ। দেখে রহমত দেয় আল্লাহ। তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার ওই যে আল্লাহর বাড়ি কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, এই যে আপনার কলবের ভিতরে অন্যের ভালোবাসা থাকলো, অন্যের ছবি থাকলো, তাহলে এই ঘরে আপনার আল্লাহ কিভাবে আসতে পারে? ঠিক। এভাবে কি কোনোদিন চিন্তা করছেন? এভাবে চিন্তা করেন নাই? এগুলি আউলিয়া কেরামরা চিন্তা করান, তারা চিন্তা করেই কথাগুলি বলেন। কথা বলে ঠিক কিনা? তাহলে যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, এই করে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। আর আপনার এই ঘরের ভিতরে, কলবের ভিতরে যদি আপনি লোভ ঢুকিয়ে দিলেন, লালসা ঢুকিয়ে দিলেন, অহংকার ঢুকিয়ে দিলেন, তাকাব্বুরি ঢুকিয়ে দিলেন, এত কিছু তুলেন, অন্যের নারীর ভালোবাসা ঢুকালেন, এই কিছু ঢুকানির কারণে আপনার এই ঘরের ভিতরে অন্যের ছবি আছে, এই ঘরে কিভাবে মহান আল্লাহ রহমতের মালিক যাবে? আল্লাহ যেন আমাদের সকলের কলবগুলিকে আল্লাহ সহি শুদ্ধ করে দেন এবং পবিত্র করে দেন, এবং মুর্দার কলবকে মহান আল্লাহ পাক তার আউলিয়া কেরামদের খাতিরে জিন্দা করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমিনা স্বপ্নে দেখলেন গর্বে তার নূর, আমিনা স্বপ্নে দেখলেন গর্বে তার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সূরত নিয়ে আসলেন দুনিয়ায়, নবীর সূরত নিয়ে
মায়া মিনার নয়ন মনি হাবিব আল্লাহ মায়া মিনার নয়ন মনি হাবিব আল্লাহ তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ হাজার হাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহমাতাল লিল আলামিন আসলেন ধরা গুনাহগারের বন্ধু নবীজি আসলেন এই ধরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम ज़मी तेरा नसाब है अबदाई तेरा लक़ाब है तू ही है फ़ख्र याराब है सलावतुल्लाह या नबी रौदा की तमन्ना दिल में है यही तराना तू कैसे मदीना जाना बिल्कुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका खुदाए औलाद आदम मीवाए बुस्ता में हाशिम साहिब मक्का उजाब जाब सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका तेरो মনের বাসনা কবে যে আবার যাব মদিনা কেন যে যাই
বলিতে পারি না মনে তো আর মানে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া যদি পারতাম মদিনায় বলিতাম মনের বেদনা তুমি দাও আপনার রওয়ানা সে তো হইত কহলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দিদার বিনে বাঁচে না আশিক বাঁচে না কেন যে আপনাই দেখি না এই বেদনা প্রাণে সহে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মনের বেদনা বুঝাইয়ে বুঝে শুনাইয়ে শুনে শুনে গো শাহে মাদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা রে সরখ নবুয়ত বেরো শন দরুদ বলে আগে রিসালাত মেলা ও সালাম মুস্তাফা জানে রহমত মেলা ও সালাম শুনে বজবে
इलाही सदक़ाए औलादे रसूल ये मिलादी आशिकाना आजिजाना कबूल बलगल उला बिकमालिही शहदुला बिजमालिही अस्सलातु सल्लल्लाहु अलैहि हस्के